দাস দাদা তুই দেখ মন্দিরে কেউ বিয়ে করতে এসছে কিনা আর মহাদেবকে বল সারা মন্দির চত্বর ঘুরে দেখতে তাড়াতাড়ি। এতদিন তোমাকে না জেনে ভালোবেসে এসেছি, কিন্তু জানার পর আরো বেশি তোমার প্রেমে পড়ে গেলাম। আপনার মাথায় কি ছিট আছে নাকি? দেখছেন আমরা সবাই টেনশনে আছি। আর আমি তোমার সাথে প্রেমের সেশন চালিয়ে যাচ্ছি। প্রেম ঈশ্বরের দান, প্রেমই মুক্তি, প্রেম দূর মশাই, ছাড়ুন তো, এটা তো আমি জানি, প্রেম করো, প্রেমে কিন্তু একে কে বোঝাবে? কমরেড কমরেড হ্যাঁ, কি আমাদের কমরেড ভালো বিপ্লব করছেন? কমরেড চালিয়ে যান। আস্তে আস্তে। শুধু একবার বলো হ্যাঁ। না, আপনি আমাদের অনেক ক্ষতি করেছেন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। এক মিনিট, তোমার কাছে না ভালোবাসার তো কোনো কারণ নেই। ভালোবেসেই দেখো না, একবার হ্যাঁ বলো, তারপর সব ঠিক হয়ে যাবে। এই বাবা আসছে, হ্যাঁ? আপনি আমার কাছ থেকে সরে দাঁড়ান। কিরকম হতভাগা বাবারে ভাই, মেয়ে প্রেম করছে সেটা উনি দেখতে পাচ্ছেন না। বড়দা, কবিতা এখানে নেই। নিন, আপনার মেয়েকে সামলান। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মেয়েকে পাড়া দিতে গিয়ে আমার পা পুরো ব্যথা হয়ে গেছে। দাদা, আমি ওদেরকে এখানে সব জায়গায় খোঁজ করেছি, ওরা কিন্তু এখানে আসে। তাই মন্দিরের পুরোহিত বললেন ম্যারেজ রেজিস্ট্রি অফিসে একবার খোঁজ নিতে। দাদা, তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি ভেতরটা ভালো করে দেখি। ঠিক আছে তুই যা। এই তোরা এখানে দাঁড়া। যা। ওই তো ওই তো ওই এসো এসো, বসো বসো। এই তোদের কেউ ফলো করেনি তো? ফলো করবে কেন রে? যাবে তোরে যা। এই এই শোন, তোরা এখানে চুপচাপ বসে থাক, আমি ভেতরে গিয়ে দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? যা। এই মনে হচ্ছে এটাও ভাগমভাগ কেস। এনে হ্যাঁ? একটা 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 বাজেট করে চলতে হবে। খাবে? জানি তুমি খাবে না, মাংকু আমার। কারেক্ট লাইনে আছো, একটু হিসেব করে চলতে হবে তো। ভেতরে জিজ্ঞেস করছে মেয়ের বাড়ি থেকে কেউ এসছে কিনা। হ্যাঁ বল, ওরা মেয়েকে খুঁজতে গেছে, বল। এই যে মেয়েটা কাঁদছে কেন? ওর হতভাগা বাবার জন্য। সালা টাকার কুমির, এদিকে কলজেরা এখন পুরো ইঁদুর ছাড়ার মতো। ওই বাবার জন্য আবার কাঁদছে। কি বলবো কাকু, আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না? ভাবুন, প্রত্যেক দিন 50 টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি, সেটা ফালতু। তোমার বাবা তোমায় কি খাইয়েছে? পুঁটি মাছের ঝোল, আর আমি 80 টাকার বিরিয়ানি খাওয়াবো, বুঝেছো? এইসব বাবাদের কি করতে হয় জানেন? মোবিলে চুবে না পুরো হাবড়াতে হয়। দিয়েছে নীলুর মা গালে। নাকি? এভাবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে আনতে তোমার লজ্জা করলো না? শুনুন কাকু, বাঙালিরা আর যাই করুক না করুক, জমিয়ে লাইনটা মারতে জানে, বুঝলেন? আর তার শেষ দেখে ছাড়ে। বাড়িতে কেউ লাইন টাইন মারলে জিজ্ঞেস করে দেখবে। এই যে মামনি, লাইন টাইন মারো। এইটা নীলুর ডান গালে। চুপ কর না। প্রেম, হ্যাঁ? সীমার বাবা জানতে পেরে গেছে তুই ওকে নিয়ে পালিয়ে গেছিস। ওর আত্মীয় স্বজনরা সব খুঁজছে। এই যা তো যা, খুঁজতে বেরিয়েছে। এই আত্মীয় স্বজন গুলোই না যত নষ্টের গোড়া। এরা ওই পাম্প বেরোবে না, মেয়ের বাবাগুলোকে ফোলায়। কি উচিত জানেন? এইসব বাপগুলোর না মাথায় বরফ চাপিয়ে নিচে সলতেতে আগুন লাগিয়ে দাও। প্রেম, সরি 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 ডার্লিং, আসলে বিয়ে বলে না খিস্তি দিতে পারছি না। শালা খেয়ে দেয়ে কোনো কাজ নেই, গাড়িতে তেলে ভরে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়লাম। আরে বাবা, কারু না কারুর সাথে তো বিয়ে দিবি নাকি? আগে পিছে না ভেবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে নিয়ে এলে। কোত্থেকে এত সাহস পাও তোমরা? কেন? বন্ধুদের কাছ থেকে। প্রেমে রং ধরানো থেকে পাকানো পর্যন্ত পুরোটা ওদের দায়িত্ব। আপনি শুধু একটা মেয়েকে দেখিয়ে বলে দিন ওকে তুলতে চাই, ব্যাস আপনার দায়িত্ব শেষ। ওরাই তুলিয়ে দেবে, বুঝলেন? তারপর ধরুন প্রথমে সিনেমা হল, সিনেমা হল থেকে তারপর পার্ক, তারপর ধরুন পার্ক থেকে ম্যারেজ রেজিস্টার অফিস। পুরো রাস্তাটা ওদের ছকা। এমন বন্ধু চোখের সামনে পড়লে না মেরে রেল লাইনে শুয়ে দেবো। ওই মেরে দেখ, মেরে দেখ,
পেছনে না মিডিয়া লেলিয়ে দেবো, পুরো গোষ্ঠীর ষষ্ঠী পূজা হয়ে যাবে। মনে আছে? হ্যাঁ, একবার হয়েছিল, সরকারের না খুঁটি পর্যন্ত কেঁপে গিয়েছিল। তারপর থেকে না প্রত্যেক দিন একটা করে মেয়ে বাড়ি থেকে পালাচ্ছে। হ্যাঁ, কেউ কিচ্ছু করতে পারবে না। এই হ্যাঁ, তোমার কি বিবেক মনুষ্যত্ব বলে কিছু নেই? একটা মেয়েকে নিয়ে পালিয়ে এলে, তুমি তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখছো, ওদিকে তার বাবা দিনের পর দিন চোখের জল ফেলছে। বাবারা মেয়েকে কষ্ট করে মানুষ করে, আর তোমাদের মতন কেউ এসে তাকে নিয়ে পালিয়ে যায়। একটা বাবার যে এটা কতটা যন্ত্রণাদায়ক সেটা বোঝো? তুই অন্তত বুঝবি মা। দাদা, কি রে? দাদা রেজিস্ট্রি অফিসের ভেতরটা খুব ভালো করে খুঁজে দেখেছি, ওরা কেউ নেই। কেউ নেই? না। চল এখান থেকে, চল চল চল। চল। চলো না, আমরাও একটা অটো নিয়ে প্রেম করে আসি। এই আকার গোড়দের সামনে প্রেম করতে কি ভালো লাগে? বাবা, কেউ বাবাকে নেই। আরে শোনো, আরে আয়, যাও বাবার কাছে যাও, যাও। নিন স্যার। আমি বোঝাচ্ছিলাম স্যার, একদম রাস্তা মাঝখানে দুমদাম করে দাঁড়িয়ে পড়বে না। সামনে রেজিস্ট্রি অফিস, আর যদি কেউ হাত ধরে টেনে। চল। এই তোরা খাওয়া দাওয়া করে নে। টায়ারে হাওয়া ঠিক আছে? কি মারলে? আরে দোকান খুলে গেছে। আমি এইগুলো খাবো। আমি বলেছিলাম না মুখ দেখিয়ে কথা বলবি, কথা বলার সময় অন্য কিছু দেখাবি না। অন্য কিছু দেখাবো কেন? দেখলি খেতে চাইছি বলে মারলো আমায়। নুন খান না? নুন খাবো। বল কি খাবি বল। বর্দা, অটো করে কবিতা চলে যাচ্ছে। সরি, আমাদের ভুল হয়ে গেছে, আপনারা চলে যান প্লিজ। চল তো সব গাড়ি তোর যা। অফিসে আমি বিরক্ত করা। চলো যাও, চলো। আচ্ছা, এখানে একটা মেয়ে বসেছিল, দেখেছেন? হ্যাঁ স্যার ছিল, একটু আগেই চলে গেছে। কোথায় গেছে জানি না। চলে গেছে?
কাকে না কাকে রেখে দৌড়াচ্ছিলে? এইটা আপনার এলাকা নয়, এটা কলকাতা। এইখানে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। আজকে যদি ওর কিছু হয়ে যেত, আর এই যে তুমি কি ভাবো তুমি নিজেকে? বাবার সঙ্গে থাকতে পারো না? আজকে তোমার জন্য কে দায়ী থাকতো? না, আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। চলে গেছে তো, তাই মাথাটা ঠিক নেই। তোরা গাড়িতে যা, চল। দাদা অনেক জায়গায় খোঁজ করে দেখলাম, এখানে ভালো কোনো হোটেল নেই। কয়েকটা ছোটোখাটো লজ আছে, কিন্তু ঘরগুলো প্রচণ্ড নোংরা। আমাদের পক্ষে সেখানে থাকা সম্ভব নয়। তাছাড়া এতগুলো লোক নিয়ে সেখানে থাকতে পারবো না। কাকু, আপনি যদি কিছু মনে না করেন, আপনারা সবাই আমার বাড়িতে থাকতে পারেন। আমার বাড়িতে মা একাই থাকে, আর আমার বাড়িটা এখান থেকে খুব বেশি দূর নয়। মা, মা,
এই, মারবে না কোথায় মারবে না ছিলিস? বলছি। কোথায় ছিলিস? মা- বল, মা- মা- বল, মা- বল মারবে কোথায় না ছিলিস, বলছি। হ্যাঁ? 10 দিন হয়ে গেল, একটা কোনো খবর নেই। মা, তুই মরে গেছিস না বেঁচে আছিস সেটা পর্যন্ত জানানোর প্রয়োজন মনে করিস না আমায়, না রে? বল কোথায় ছিলিস? কেন চুপ করে আছিস বল? মা- এই দীপা, এই থানায় ফোন করে ডায়েরিটা ক্যান্সেল করতে বলো তো, আমার অসভ্য বন্ধুর ছেলেটা ফিরে তুমি এসেছে। থানায় ফোন করেছো? না, করবে না। 10 দিন হয়ে গেল আমি পাগলের মতো এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি। তোর ফোনটা পর্যন্ত তুই অফ করে রেখেছিস। কেন ফোন অফ করে রেখেছিস? লজ্জা করে না তোর? লজ্জা করে না? আমার বুকের ভেতরটা কি হয় আমি তোকে কেমন করে বোঝাবো? এসে গেছি তো। ছাড় আমায়। আচ্ছা ছাড়। আরে একটা কথা বলবি না। আরে, বল, লোক, বল কেন? লোক, বল লোক, কেন? লোক, খোকা, আমি তোর একটা কথা শুনতে চাই না। খোকা, আমি তোকে কিন্তু... আরে ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল।